বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারবালার শহীদের প্রতিশোধ কে, কখন আর কিভাবে নিয়েছিল, আর শেষ পর্যন্ত কারবালার সমস্ত গুনাহগারদের কি রকম ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, এই সব কিছুর উত্তরে আমরা আজকের এই খুব সুন্দর ভিডিওতে জানার চেষ্টা করব। যদিও আমরা আগের একটি ভিডিওতে মুক্তার আল সাকাফি সম্পর্কে জেনেছিলাম, সেই মুক্তার আল সাকাফি যিনি কাফিরদের থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদেরকে বেছে বেছে তাদের উপর প্রতিশোধ নিয়েছিলেন। কিন্তু সেই ভিডিওতে আমাদের মেইন ফোকাস মুক্তার আল সাকাফির জীবনী সম্পর্কে ছিল। আমরা এটা তো জেনেছিলাম যে মুক্তার আল সাকাফি প্রতিশোধ নিয়েছিলেন, কিন্তু এই প্রতিশোধ কখন, কিভাবে আর কেমন করে নেওয়া হয়েছিল, এই সব কিছু আজকের এই খুব সুন্দর ভিডিওতে জানতে চলেছি। আপনি শুধুমাত্র ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এই কাহিনী শুরু হয় 65 থেকে 66 হিজরির সেই সময়ে, যখন কুফার একটি বড় এলাকায় মুক্তার আল সাকাফি নিজের কন্ট্রোল অর্জন করে নিয়েছিলেন। হুকুমত পাওয়ার পরেই মুক্তার সাকাফি তার সবচেয়ে বড় মিশনে কাজ করা শুরু করে ফেলল। সেই মিশন যেখানে তাকে লোকেরা সাপোর্টও করেছিল, আর যার কারণেই তিনি এক হুকুমত স্থাপন করতে পেরেছিলেন। আর সেই মিশন ছিল কারবালার গুনাহগারদেরকে খুঁজে খুঁজে বের করা আর তারপর তাদের থেকে প্রতিশোধ নেওয়া। মুক্তার সাকাফি বলেছিলেন, আমি কারবালার হত্যাকারীদের মধ্য থেকে কাউকেই ওই জমিনে চলাফেরা করতে দিতে পারি না, আর যদি আমি এমনটি করি তাহলে আমার উপর খোদা এবং তার রাসূলের লানত পড়বে। এরপর মুক্তার সাকাফি মানুষদেরকে বলতে শুরু করলেন, আমাকে সেই সমস্ত মানুষদের ঠিকানা আর নাম বলা হোক যে মানুষ ওই সময় কারবালার জমিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে শামিল হয়েছিল। তো এরপর মানুষজন যেইভাবে নাম আর ঠিকানা বলা শুরু করলো, ঠিক সেইভাবে মুক্তার সাকাফিও মানুষদেরকে বেছে বেছে হত্যা করা এবং শুলিতে চড়ানো শুরু করলেন। একদিন হঠাৎ করে লোকেদের সামনে মুক্তার সাকাফি বললেন যে কালকে আমি এক এমন ব্যক্তিকে হত্যা করব যার হত্যায় শুধু মানুষ না, ফেরেশতারা পর্যন্ত খুশি হবে। ওই সময়ে হিশাম বিন আশফাদ নাখি মুক্তার সাকাফির পাশে বসেছিল। সে তখনই বুঝে গেল যে কাল ইবনে সাদকে হত্যা করা হবে। এই জন্য যখনই সে নিজের ঘরে ফিরে এলো, তখন সেই রাতের অন্ধকারে ইবনে সাদের ঘরে নিজের ছেলেকে পাঠালো আর হুঁশিয়ারি করলো যে মুক্তার সাকাফি কাল আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে, এই জন্য আপনি নিজের হেফাজতের ব্যবস্থা বাড়িয়ে দিন। কিন্তু যেহেতু মুক্তার সাকাফি নিজের রাজত্ব শুরুর দিকে ইবনে সাদের সাথে ভালো ব্যবহার করতেন, তো এই জন্য ইবনে সাদের এই কনফিডেন্স ছিল যে মুক্তার সাকাফি আমাকে কিছুই বলবে না, আর এই জন্য সে এই ওয়ার্নিংকে ইগনোর করে ফেললো। সকাল হতে মুক্তার সাকাফি ইবনে সাদকে ডাকার জন্য একজনকে পাঠালেন, কিন্তু ইবনে সাদ নিজে যাওয়ার পরিবর্তে তার ছেলে খাফাসকে পাঠিয়ে দিল। মুক্তার সাকাফি তার ছেলের কাছে জিজ্ঞেস করলেন, তোর বাবা কোথায় আছে? এই কথায় তার ছেলে জবাব দিল যে তিনি তো দীর্ঘ সময় ধরে খালওয়াতনাশী হয়ে গিয়েছেন, অর্থাৎ দুনিয়াদারি ছেড়ে একাকিত্বের জীবন পার করছেন, আর এখন তো তিনি ঘর থেকেও বাইরে বের হন না। এই কথা শুনে মুক্তার বললেন, কোথায় গেল সেই রেয়ের হুকুমত যার জন্য নামাসায়ে রাসূলের সমস্ত লোকেদের রক্ত ঝরানো হয়েছিল? এখন সে কেন সেগুলো থেকে মুখ ঘুরিয়ে ঘরে বসে আছে? দুনিয়াদারি কেন সে ছেড়ে বন্ধ হয়ে বসে আছে? সেই সময় কেন বসেছিল না যেই সময়ে তাকে কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সমস্ত সঙ্গীদের শহীদ করার জন্য পাঠানো হচ্ছিল? এরপর মুক্তার সাকাফি রাগান্বিত হয়ে নিজের কোতোয়ালকে ইবনে সাদের ওখানে পাঠালেন আর বললেন তাকে হত্যা করে তার শিরচ্ছেদ করে নিয়ে আসতে। কোতোয়াল এমনটাই করলো, ইবনে সাদকে গিয়ে হত্যা করলো আর তার মাথা এনে মুক্তার সাকাফির সামনে পেশ করলো। মুক্তার সাকাফি সেই মাথা দেখিয়ে খাবাস আলী অর্থাৎ ইবনে সাদের ছেলেকে জিজ্ঞেস করলো, চিনতে পেরেছিস এটা কার মাথা? সেটাকে দেখে সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আমি জানি এটা হলো আমার বাবার মাথা, আর ওনাকে ছাড়া আমার জীবনের কোনো স্বাদও নেই। এই কথায় মুক্তার জবাব দিলেন, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এই জন্য তুইও জ্যান্ত থাকবি না। আর এরপর তার ছেলেকেও হত্যা করানো হলো। এরপর মুক্তার সাকাফি বললেন যে ইবনে সাদের হত্যা হলো ইমাম হোসেনের হত্যার প্রতিশোধ, আর ওর ছেলের হত্যা হলো হযরত ইমাম আলী আকবরের হত্যার প্রতিশোধ। যদিও এই দুজন কখনো তাদের সমান হতে পারবে না, খোদার কসম আমি যদি কুরাইশের 3 প্রজন্মকেও হত্যা করাই তখনও তা হযরত ইমাম হোসেনের আঙ্গুলের বরাবরও হতে পারবে না। এরপর মুক্তার সাকাফির পক্ষ থেকে এই দুজন ব্যক্তির মাথাকে হযরত মুহাম্মদ বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠানো হলো। এরপর আপনারা খলিফ বিন ইয়াজিদের নাম তো কোথাও না কোথাও অবশ্যই শুনে থাকবেন, কারণ এর সেই ব্যক্তি ছিল যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে তার দেহ মুবারক থেকে আলাদা করেছিল। মুক্তার সাকাফি এখন তার কোতোয়াল আবু উমরাকে কিছু সৈন্যদের সঙ্গে নিয়ে খলিফ বিন ইয়াজিদকে গ্রেফতার করতে পাঠালেন। তারা গিয়ে তার ঘরকে ঘিরে ফেললো
আর এটা সে যখনই জানতে পারলো তখন সে একটি কক্ষে গিয়ে লুকিয়ে পড়লো। আর সে তার স্ত্রীকে বলল যে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তুমি বলে দিও যে জানো না, অর্থাৎ বলে দিও যে সে এখানে নেই, আর এটাও বলে দিও যে আমি জানি না। কোতোয়াল সঙ্গে সঙ্গে সমস্ত ঘরের তল্লাশি করার হুকুম জারি করলো, আর এরপর তার স্ত্রীও বাইরে বেরিয়ে এলো। এবার এদিকে যখন থেকে খলিদ বিন ইয়াজিদ হুসাইনের মাথা কেটে এনেছিল তখন থেকে তার স্ত্রীও তাকে পছন্দ করতো না, এমনকি মনে মনে তার দুশমনও হয়ে গিয়েছিল। এই জন্য যখন তার কাছে বাইরে দাঁড়িয়ে থাকা সৈন্যরা জিজ্ঞেস করলো যে তোমার স্বামী কোথায়, তো সে মুখে তো বলল জানি না, আর সাথে সাথে সেদিকে হাতের ইশারা করে দিল যেদিকে সে লুকিয়েছিল। সমস্ত সৈন্যরা যখন সেখানে পৌঁছালো তখন দেখলো যে মাথার উপরে একটি ঝুড়ি দিয়ে ঢেকে জমিনের সাথে মিশে লুকিয়ে পড়ে রয়েছে। এরপর এই লোকেরা খলিদ বিন ইয়াজিদকে গ্রেপ্তার করে মুক্তার সাকাফির কাছে নিয়ে যাচ্ছিল, তখনই মুক্তার সাকাফিও ওই সময় কুফার এলাকায় সফরে বেরিয়েছিলেন। রাস্তাতে দুজনের সামনাসামনি হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে মুক্তার সাকাফির হুকুমে সেখানে তার ঘরের সমস্ত লোকেদেরকে ডেকে নিয়ে আসা হলো, আর সমস্ত লোকের সামনেই তাকে হত্যা করা হলো, আর এরপর তাকে আগুনে পোড়ার জন্য ছেড়ে দেওয়া হলো। রেওয়ায়তে আছে যে মুক্তার সাকাফি সেই জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত নড়েননি যতক্ষণ পর্যন্ত না সে আগুনের সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছিল। এখন আপনাদের সামনে শিমর বিন জিল জওশনের সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। তারিখে তাবরির মত অনুযায়ী মুসলিম বিন আবদুল্লাহ জিয়াবি বলছেন যে যখন মুক্তার সাকাফি পুরো এলাকায় এমন লোকেদেরকে বেছে বেছে হত্যা করতে শুরু করলেন যারা কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে শামিল হয়েছিল, তো এরপর আমি আর শিমর ঘোড়ার উপরে চড়ে খুব দ্রুত গতিতে কুফা থেকে বাইরে বেরোতে লাগলাম। কিন্তু মুক্তার সাকাফির গোলাম জারবি আমাদের পিছু করার চেষ্টা করলো, সেই জন্য আমরা আমাদের ঘোড়া খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিলাম। এরপরও জারবি আমাদের কাছাকাছি এসে পড়লো। এটা দেখে শিমর আমাদের সবাইকে বলতে লাগলো তোমরা তোমাদের ঘোড়ার লাগাম লাগিয়ে আমার থেকে আলাদা হয়ে যাও, কারণ হয়তো এই গোলাম আমার ওই পিছনে আসছে। আমরা শিমরের হুকুমে এমনটাই করলাম, নিজের ঘোড়ার লাগাম লাগালাম আর খুব দ্রুত গতিতে তার থেকে আলাদা হয়ে গেলাম। মুক্তার সাকাফির গোলাম জারবি এসে শিমরের উপর হামলা করে দিল। শিমরও প্রথমে জারবির আঘাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু এরপরে জারবি নিজের লোকেদের কাছ থেকে আলাদা হয়ে শিমরের উপর একা হামলা করার চেষ্টা করলো, আর ঠিক তখনও এক আঘাতে শিমর তার কোমরকে ভেঙে দিল। অপরদিকে মুক্তার সাকাফির সামনে যখন গোলাম জারবিকে আনা হলো তখন তিনি সমস্ত ঘটনার খবর জানলেন। এরপর তিনি বললেন যদি ও আমার সঙ্গে পরামর্শ করত তাহলে আমি কখনোই একে শিমরের উপর হামলা করার হুকুম দিতাম না। মুক্তার সাকাফির গোলামকে হত্যা করার পর শিমর কুলতানি আনাম নামের একটি গ্রামে পৌঁছালো যেটা ছিল নদীর কিনারাতে। সেখানে পৌঁছে এসে ওখানেরও একটি লোকাল কৃষককে ডাকলো, যাকে খুব মারধর করে এই কথার উপর রাজি করিয়ে ফেললো যে তাকে যে চিঠি দেওয়া হচ্ছে সেটি যেন মুসা বিন জুবাইরের কাছে নিয়ে যায়, কেননা সেই চিঠির উপর তার ঠিকানা লেখা ছিল। শিমরের এই চিঠি আমির মুসা বিন জুবাইরের কাছে পৌঁছানোর জন্য কৃষক লম্বা পথ পাড়ি দিতে শুরু করে দিল। কিন্তু কিছু দূর যেতে রাস্তায় একটি বড় গ্রাম ছিল যেখানে ওই সময় কোতোয়াল আবু উমরা নিজের কিছু সৈন্যদের সাথে একটি যুদ্ধের ঘাঁটি স্থাপন করতে এসেছিলেন। ওই সময় ওই কৃষকও ওই বড় গ্রামের এক কৃষকের সাথে থেমে নিজের কাহিনী শোনাতে লাগলো যে কেমন করে ওই শিমর তাকে মারপিট করেছে আর তারপর অত্যাচার এবং নির্যাতন করে তাকে এই কাজ করতে বাধ্য করেছে। তখন এই দুই কৃষকের পাশ দিয়ে আবু উমরার এক সৈন্য যাচ্ছিল, যে এই কথাকে শুনে তখনই ওই কৃষকের কাছ থেকে ওই চিঠিকে নিয়ে নিল আর তার কাছে জোরপূর্বক জিজ্ঞেস করলো যে শিমর এই সময় কোথায় আছে, তো সে ঠিকানাও বলে দিল। এরপর আবু উমরা নিজের সৈন্যদের নিয়ে অবিলম্বে শিমরের খোঁজে বেরিয়ে পড়লো, যা বেশি নয় মাত্র 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত ছিল। মুসলিম বিন আবদুল্লাহ জিয়াবি বলছেন যে ওই রাতে আমি শিমরের সাথেই ছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমাদের এই জায়গা পরিবর্তন করা উচিত, কারণ এখানে আমি বিপদের আভাস পাচ্ছি। এই কথায় শিমর জবাব দিল যে আমি 3 দিনের আগে এখান থেকে মোটেই নড়ব না। আসলে সে এমনটা এই জন্য বলছিল কারণ সে যে চিঠি পাঠিয়েছিল তাই সে ওই চিঠির জবাবের অপেক্ষাতে ছিল। মুসলিম বিন আবদুল্লাহ সামনে বলছেন যে যেখানে আমরা থেমেছিলাম সেই জায়গায় শেয়াল অনেক বেশি ছিল আর এখন বেশি রাতও হয়নি, আবার আমার ঘুমও বরাবর আসছিল না। আর তখনই হঠাৎ করে আমি ঘোড়ার খুরের শব্দ শুনতে পেলাম। শুরুর দিকে আমি ভেবেছিলাম হয়তো শিয়াল হবে, কিন্তু যখন এই ঘোড়ার খুরের শব্দ ক্রমাগত বাড়তেই থাকলো তখন আমি এক লাফে উঠে বসলাম আর নিজের চোখ ডলতে লাগলাম আর অবিলম্বে বললাম যে কখনো এটা শিয়াল হতে পারে না। এরপর আমরা তখন কিছু চিন্তা করতাম বা কিছু করতাম, তো এর আগেই তারা সেখানে এসে তাকবীরের আওয়াজ দিতে লাগলো আর আমাদের ঝুপড়িগুলোকে ঘিরে ফেললো। তখন আমরা নিজেদের ঘোড়া রেখে দৌড়াতে শুরু করলাম আর তারা তখনই শিমরের উপর ঝাঁপিয়ে পড়লো, আর যে সেই সময় একটি পুরানো চাদর মুড়িয়েছিল। শিমর এত তাড়াহুড়োতে না তো প্রপার কাপড় পরতে পেরেছিল আর না তো কিছুই পরতে পেরেছিল, সে শুধু ওই পুরানো চাদরের মধ্য থেকেই নেজা দিয়ে ওই লোকেদেরকে মোকাবেলা করতে শুরু করলো। আমরা কিছু দূরে দৌড়ে পালাতে পেরেছিলাম, তখনই তাকবীরের শব্দের পরই আমরা শুনলাম কেউ বলল যে
আল্লাহ তাআলা খবিশকে খতম করে দিল। এরপর তারা তার মাথাকে কেটে নিয়ে গিয়ে শুধুমাত্র দেহটিকে রেখে গিয়েছিল যেন কুকুরে ছিঁড়ে খুঁড়ে খায়। তারিখে তাবরির মতে আব্দুল্লাহ ইবনে দিয়াস, যে কিনা মুহাম্মদ বিন আম্মার বিন ইয়াসিরকে হত্যা করেছিল, সে মুখতার সাকাফিকে হযরত ইমাম হুসাইনের হত্যাকারীদের মধ্য থেকে কিছু লোকেদের নাম বলে দিয়েছিল, যার মধ্যে আব্দুল্লাহ বিন আশিয়াত জাহান্নি, মালিক বিন নুসায়েত বাদ্দি আর হামাল বিন মালিক মুহারবিও শামিল ছিল। এইসব ব্যক্তিরা ওই সময়ে খাদশিয়ার মধ্যে থাকতো। এখন মুখতার সাকাফি নিজের বড় সর্দারদের মধ্য থেকে এক সর্দার মালিক বিন উমরা নাহাদিকে কিছু সৈন্যদের সাথে এই সমস্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে পাঠালেন। সেই সর্দার গিয়ে এই সমস্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসলেন, আর প্রায় এশার সময়ে মুখতার সাকাফির সামনে এই সমস্ত ব্যক্তিদেরকে পেশ করা হলো। মুখতার সাকাফি এই সমস্ত ব্যক্তিদেরকে দেখে বললেন যে, ওহে আল্লাহ ও তার রসুল এবং তার আলে রসুলের দুশমনেরা, হুসাইন ইবনে আলী কোথায় আছেন? আমাকে হুসাইন ইবনে আলীর জিয়ারত করতে নিয়ে চলো। এই জালিমেরা, তোমরা ওই মুকাদ্দাস জাতকে হত্যা করে ফেললে যাদের জন্য তোমাদেরকে নামাজের মধ্যে দরুদ পাঠানোর হুকুম দেওয়া হয়েছে। এই কথায় ওই ব্যক্তিরা মুখতার সাকাফির সামনে কান্নাকাটি করতে শুরু করলো আর বলল যে, আল্লাহ আপনার উপর রহম করুক, আমাদেরকে ওখানে জোর করে পাঠানো হয়েছিল, আমরা যাওয়ার জন্য তৈরি ছিলাম না, এই জন্য আমাদের উপর রহম করুন আর আমাদেরকে যেতে দিন। এই কথার উপরে মুখতার সাকাফি ওই লোকেদেরকে বললেন যে, তোমরা নামাজে রসুলের উপর দয়া করনি, তোমাদের তাদের উপর রহম আসেনি, তোমরা ইমাম হুসাইন এবং তার সন্তানদেরকে পিপাসিত রেখেছিলে, তাদেরকে পানি পান করতে দাওনি, আর তুমি আমার কাছে দয়া ভিক্ষা চাইছো। এরপর মুখতার সাকাফি বাদ্দির কাছে জিজ্ঞেস করলো, তুমি কি ইমাম হুসাইনের পাগড়ি খুলেছিলে? এই কথায় আব্দুল ইবনে কামিল বলল, হ্যাঁ, এ সেই ব্যক্তি যে ইমাম হুসাইনের পাগড়িটি নামিয়েছিল। এই কথা শুনে মুখতার সাকাফি হুকুম দিলেন যে এর 2 হাত আর 2 পা কেটে ছেড়ে দেওয়া হোক, ঠিক ততক্ষণের জন্য যতক্ষণ না ও ধুকে ধুকে না মরে যাচ্ছে। হুকুম পালন করা হলো, আর ক্রমাগত তার কাটা হাত আর কাটা পা থেকে রক্তের ধারা বইতে থাকলো, আর কিছুক্ষণের পরেই সে এমনভাবে মারা গেল। এরপর এদের মধ্য থেকে 2 জন বেঁচে থাকা জাহানি আর মুহারবিকেও হত্যা করানো হলো। এরপর হাকিম, যার পুরো নাম ছিল হাকিম বিন তুফেলতাই, সে এমন এক ব্যক্তি ছিল যে কারবালার ময়দানে হযরত আব্বাস আলমবারদারের কাপড় আর জিনিসপত্রের উপর কবজা করেছিল। এছাড়াও সে ইমাম হুসাইনকে তীরও মেরেছিল। মুখতার সাকাফি আব্দুল্লাহ ইবনে কামিলকে কিছু সৈন্যদের সাথে তাকেও গ্রেপ্তার করার জন্য পাঠালেন, কিন্তু যখন সৈন্যরা তাকে মুখতার সাকাফির কাছে গ্রেপ্তার করে নিয়ে আনছিল, তখনই হাকিমের ঘরের লোক দৌড়ে আদি ইবনে হাতিমের কাছে যায়, যিনি কিনা হাতিম তায়ের সন্তান ছিলেন, আর তার কাছে অনুরোধ করলো যে সে যেন যে কোনো উপায়ে মুখতার সাকাফির কাছে এই সুপারিশ করে যেন হাকিমের জানকে ভিক্ষা দেয়। এরপর আদি ইবনে হাতিম মুখতার সাকাফির কাছে পৌঁছালো, যার পর মুখতার সাকাফি আদি ইবনে হাতিমের সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন। যখন আদি ইবনে হাতিম নিজের এখানে আসার মেন উদ্দেশ্যের কথা বলল, তখন মুখতার সাকাফি বললেন যে, হে আবু জারিফ, আপনি কি ইমাম হুসাইনের হত্যাকারীদের জন্য সুপারিশ করেন? এই কথার উপরে আদি বিন হাতিম জবাব দিলেন যে হাকিমের উপর মিথ্যা দোষারোপ করা হয়েছে। এই কথায় মুখতার সাকাফি বললেন যে, যদি এমন হয় তাহলে আমি হাকিমকে অবশ্যই ছেড়ে দেব। অপরদিকে যে সৈন্যরা হাকিমকে নিয়ে মুখতার সাকাফির কাছে আসছিল, যখন তারা রাস্তায় এই সমস্ত কথা জানতে পারলো যে আদি ইবনে হাতিম মুখতার সাকাফির কাছে গিয়েছে আর তার জন্য সুপারিশ করতে চাইছে, তো তখন তারা এটি অনুমান করলো যে যদি মুখতার সাকাফি আদি ইবনে হাতিমের সুপারিশ মেনে নেয় তাহলে হাকিমের জীবন রক্ষা পেয়ে যাবে। তো এই জন্য ওই লোকেরা সেখানে পৌঁছানোর পূর্বেই রাস্তাতে হাকিমকে হত্যা করে ফেললো। আর এই হত্যাটিও খুবই নৃশংসভাবে করা হয়। প্রথমে তো তাকে একটি ঘরের মধ্যে বন্ধ করা হয়, তারপর তার লেবাসকে খুলে দেওয়া হয় আর বলা হলো যে তুই আব্বাস আলমবারদার লেবাসকে খুলেছিলি, এই জন্য আমরাও তোর পোশাককে খুলে ফেলবো, আর তারপর তাকে পুরো নগ্ন করে দেওয়া হলো। এরপর তারা বলল, তুই হুসাইন ইবনে আলীর উপর তীর ছুঁড়েছিলি, এই জন্য আমরাও তোকে তীরের নিশানা বানাবো। আর এরপরই লোকেরা কন্টিনিউ তার উপর তীর চালাতে থাকলো, আর এই তীরের জন্যই তার মৃত্যু হয়ে যায়। এরপর পালা আসছে জায়েদ বিন রাক্কাতের। জায়েদ এমন এক ব্যক্তি ছিল যে আব্দুল্লাহ বিন মুসলিম বিন ওয়াকিলের কপালে তীর দিয়ে আঘাত করেছিল। যখন তীর কপালের দিকে আসছিল, তো তখন তিনি নিজের কপালকে বাঁচানোর জন্য হাতের ব্যবহার করলেন, কিন্তু তীর এমনভাবে লাগলো যে তার হাতের তালু কপালের সঙ্গে বিদ্ধ হয়ে থেকে গেল। উনি অনেক চেষ্টা করলেন, কিন্তু তার সেই হাতকে কপাল থেকে আলাদা করতে পারলেন না। এরপরই তিনি এই দোয়া করলেন যে, হে আল্লাহ, আমাদের শত্রুরা আমাদেরকে যেভাবে বেইজ্জতি করছে, আপনিও আমাদের শত্রুদের এইভাবে বেইজ্জতি করবেন, আর আমাদের শত্রুরা যেভাবে আমাদের হত্যা করেছে, আপনিও আমাদের শত্রুদেরকে ঠিক এইভাবে হত্যা করবেন। এরপর জায়েদ বিন রাক্কাত একটি তীর তার পেটে মারল, যে তীরের জন্য তার শাহাদত হয়ে গিয়েছিল। ইবনে রাক্কাত পরে নিজেও এইসব বলে বেড়াতো যে যেই তীর আমি তার পেটে মেরেছিলাম তা তো সহজে বেরিয়ে গিয়েছিল, কিন্তু যেই তীর আমি তার কপালে মেরেছিলাম সেই তীর
আমি অনেক চেষ্টা করার পরও বাইরে বের হয়নি। এবার সর্বশেষে কথা আসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের। সেই ইবনে জিয়াদ ছিল যাকে ইয়াজিদের পক্ষ থেকে কুফার গভর্নর বানানো হয়েছিল, অথবা এটিও বলতে পারেন যে যার হুকুমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কারবালার ময়দানে এই সমস্ত অত্যাচার নির্যাতন হয়েছে, আর তার কারণে সমস্ত সঙ্গীদেরকে তার সঙ্গে শহীদ করা হয়। তো ইবনে জিয়াদ যখন মুক্তার সাকাফির থেকে আগত বিপদকে দেখল, তো তখন সে মুসালের এলাকায় প্রায় 30,000 সৈন্যদল নিয়ে তৈরি হয়ে গেল। মুক্তার সাকাফিও তার মোকাবিলার জন্য এটি বড় সৈন্যদলের সাথে ইব্রাহিম বিন মালিক আস্তারকে নিয়ে রওনা করলেন। এরপর দুই সৈন্যদল মুসালের এলাকা থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে ফুরাত নদীর কাছে সামনাসামনি হয়। সম্পূর্ণ দিনভর অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভয়ানক যুদ্ধ চলতে থাকে। আর সন্ধ্যা হতে হতে অর্থাৎ সূর্য যখন প্রায় ডুবে যাচ্ছিল, তখনই ইব্রাহিমের সৈন্যদল ইবনে জিয়াদের সৈন্যদলের উপর বিজয় হতে লাগলো। এমনটি দেখে ইবনে জিয়াদের সৈন্যদের মধ্যে হইচই পড়ে গেল, আর তারপর লোকেরা পিঠ দেখিয়ে পালানো শুরু করলো। ইব্রাহিমও অবিলম্বে এই অর্ডার জারি করে দিল যে পালিয়ে যাওয়া সৈন্যদের মধ্য থেকে যেই হাতে আসবে তাকে যেন জীবিত না ছেড়ে দেওয়া হয়। আর এমন আদেশ পাওয়ার পর পালানো লোকেদের মধ্য থেকে হাজার হাজার লোকেদেরকে হত্যা করতে শুরু করা হলো। আর এই হাঙ্গামার মধ্যে ইবনে জিয়াদকে ফুরাত নদীর পাশেই ধরে নিয়ে এসে 66 হিজরিতে, তাও আর 10 মহরমের দিনে হত্যা করা হলো। সৈন্যরা ইবনে জিয়াদের মাথাকে কাটলো, আর সেটাও কমান্ডার ইব্রাহিমের কাছে পাঠালো। ইব্রাহিম এই মাথাটি কুফায় মুক্তার সাকাফির কাছে পাঠালেন, আর মুক্তার সাকাফির সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে সমস্ত লোকেদেরকে জড়ো করলেন। আর তারপর ইবনে জিয়াদের মাথা ঠিক সেইখানে রাখা হলো যেখানে কিছু বছর পূর্বে ইমাম হুসাইনের মাথাটি এই হুকুমতের পক্ষ থেকে রাখা হয়েছিল। এরপর মুক্তার সাকাফি কুফাবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে কুফাবাসীরা, দেখে নাও ইমাম হুসাইনের খুনের নাহাক ইবনে জিয়াদকেও ছাড় দেয়নি। আজ এই নমরুদের এই মাথা অপমান আর অসম্মানের সাথে এখানে রাখা আছে। শুধুমাত্র 6 বছর হয়েছে, সেই তারিখ হয়ে আছে, সেই জায়গায় আছে। আর আল্লাহ তাআলা এই অহংকারী ফেরাউনকে এই অসম্মানের সাথে মৃত্যু দিয়েছেন যে সেই কুফার মধ্যে আজ ওর মৃত্যুর উৎসব পালন করা হচ্ছে। তো এমনইভাবে মুক্তার সাকাফির পক্ষ থেকে প্রতিনিয়ত এই রকম বিখ্যাত আর কুখ্যাত লোকেদেরকে বেছে বেছে নিশানা করা হচ্ছিল। বরং ইতিহাসবিদরা বলেন যে প্রায় 6,000-এর কাছাকাছি এমন লোকেদেরকে হত্যা করা হয়েছিল যে লোকেরা কোনো না কোনো কারণে কারবালার ঘটনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে শামিল ছিল। আবার কোনো কোনো ঐতিহাসিক তো এই সংখ্যা এর চেয়েও বেশি বলে দাবি করে থাকেন। কিন্তু হ্যাঁ, এই কথা ক্লিয়ার যে মুক্তার সাকাফি নিজের জানা মতে এমন কোনো মানুষকে ছেড়ে দেয়নি যে কোনো না কোনোভাবে ইমাম হুসাইনের বিরুদ্ধে ইনভলভ ছিল। সত্যি বলতে কি, ময়দানে কারবালার এপিসোডগুলো বানাতে যতটা না কষ্ট হয়েছে, তার থেকেও বেশি শান্তি পাচ্ছি এই এপিসোডটিকে বানানোর পর, যখন জানতে পারলাম ইমাম হুসাইনের হত্যাকারীদের শেষ পরিণতি এমনই ভয়ঙ্কর হয়েছিল। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।